হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমার ইউটিউব চ্যানেলে আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে 10% বা 15% লাভের সম্ভাবনা রয়েছে সেরা সুইং ট্রেডিং স্টক। দুটো স্টকের নাম বলেছিলাম আর তাদের অ্যানালাইসিস করে আপনাদের সামনে দেখিয়েছিলাম। আর একটা ইটিএফ মানে টপ 10 কোম্পানির একটা ইটিএফ আপনাদের অ্যানালাইসিস করে তার অপরচুনিটি দেখিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই এই আগের দিনে ভিডিওটা দেখুন, তাহলে লাভবান হবে। চলুন, আজকে যে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে তা বুঝতে পেরেছেন কোন কোন দুটো স্টকের মধ্যে অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। দেখে নিন। প্রথম স্টকটি নাম হলো এইচডিএফসি ব্যাংক। দেখুন, এইচডিএফসি ব্যাংকের চার্ট খুলে নিলাম, ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট। আপনারাও ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট খুলবেন। আমি যেমন অ্যানালাইসিস করছি আপনারাও সেম টু সেম অ্যানালাইসিস করে দেখবেন। দেখুন, টপ থেকে এইচডিএফসি ব্যাংক কত পার্সেন্ট নিচে আছে। ধরে চলুন টপ থেকে এখান থেকে মার্কেট নিচে এসছে কত পার্সেন্ট। দেখুন 28%, 29% এইচডিএফসি ব্যাংক নিচে এসছে। আগে আমরা ব্যাক টেস্টিং করে দেখব যে ডাউন সাইডে কত পার্সেন্ট নিচে এসে আবার কি বাউন্স ব্যাক করেছে এইচডিএফসি ব্যাংক। আমরা একটু ব্যাক টেস্টিং করে দেখব। দেখুন, আমরা একটুখানি পিছনের দিকে চলে যাই। সব ডেইলি ক্যান্ডেলস্টিকের চার্টই আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন, এইখান থেকে দেখুন মার্কেট কত পার্সেন্ট নিচে এসছে। এইখানে টপ ছিল, এই টপ থেকে মার্কেট কত পার্সেন্ট নিচে এসছে। দেখুন, এখান থেকে মার্কেট এসছে, মার্কেট কমসে কম দেখুন 22% মতো নিচে এসছে। তাহলে এখানে 22% নিচে এসছে। আর কোথাও নিচে এসছে দেখুন, আরেকবার নিচে এসছে এইখান থেকে মার্কেট। দেখুন এখানে টপ ক্রিয়েট হয়েছিল, টপ থেকে কত পার্সেন্ট নিচে এসছে কমসে কম দেখুন এখানে এসছে 26%। আমি 2020 যে মার্কেট ক্র্যাশ হয়েছিল তারপরে দেখুন এখানে 22 সালে একবার মার্কেট 26% নিচে এসেছিল। আর 24 সালে একবার মার্কেট কি করেছে কমসে কম 21-22% নিচে এসছে। আর এখন মানে 26 সালে মার্কেট এসছে 27 থেকে 28% বা 29% মতো নিচে এসছে। কি মার্কেট দেখুন বাউন্স ব্যাক করেছে, কি সব বাউন্স ব্যাক করেছে। এখানে বাউন্স ব্যাক করতে কত টাইম লেগেছে, এই যে বটম ক্রিয়েট হয়েছিল বটম থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে কত টাইম লেগেছে। দেখুন এখান থেকে এখানে পর্যন্ত মার্কেট বাউন্স ব্যাক করতে 350 দিন টাইম লেগেছে। এখানে 350 দিন টাইম লেগেছে আমরা দেখলাম, ঠিক আছে। এইখানে কতদিন টাইম লেগেছে আমরা সেটাও দেখবো। দেখুন এখান থেকে মার্কেট কি গেছে, বটম থেকে কত পার্সেন্ট নিচে এসেছিল, তারপরে 22% নিচে এসেছিল, তারপর উপরে মার্কেট বাউন্স ব্যাক করেছে। দেখুন এইখানে বাউন্স ব্যাক করেছে, এটা খুব অল্প দিনে, কারণ এটা 165 দিনে মার্কেট কি করেছে বাউন্স ব্যাক করে নিয়েছে। তাহলে আপনাদের যে সাধারণ নলেজ ইউজ করুন। এখানে যে মার্কেট আজকে 28-29% যে ডাউন সাইড এসছে, এই ডাউন সাইড কি মার্কেট রিকভারি করবে না? 100% রিকভারি করবে। কমসে কম এখানে ধরে চলুন, এইখান থেকে আমরা যদি বটম থেকে ধরি এখানে পর্যন্ত আমরা কি করব 365 দিন হিসেবে আমরা ধরে চলুন। 365 দিনে মার্কেট কি করবে, বাউন্স ব্যাক করে যাবে। হ্যাঁ, এখানে দেখুন মার্চ মাসের 2027 মানে ইয়ার এন্ডিং এর শেষে মার্কেট কি করবে, এই এইচডিএফসি ব্যাংক রিকভারি করে যাবে। অতীতে যেসব হয়ে এসছে, অতীতে কেমন হয়ে এসছে, এখানে 350 দিনে রিকভারি করে গেছে। কত পার্সেন্ট রিকভারি করেছে, 35% রিকভারি করেছে। এখানে 27%, 28% রিকভারি করেছে 165 দিনে। আর এখানে রিকভারি করবে, আমি 1 বছর 12 মাস ধরে চলছি, 40% রিকভারি করবে না, আরামসে রিকভারি করে যাবে। তাহলে আপনারা এখানে একটা মনোভাব ধরে চলুন যে মার্কেট আজকে 28-29% যে নিচে আছে এখান থেকে রিকভারি করবে না, অবশ্যই 100% করবে। আর এখন দেখবেন যত খারাপ নিউজ এইচডিএফসি ব্যাংকে পাবেন, কিন্তু আপনারা ভাবছেন যে দাদা এখন যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা খারাপ নিউজ আসছে, তাহলে কি এইখানে খারাপ নিউজ আসেনি, এখানে খারাপ নিউজ আসেনি, তাহলে এখানেই খারাপ শুধু নিউজ আসছে না। আমি দেখেছি এইখানে সব থেকে খারাপ নিউজ এইখানে এসেছিল, তার মানে এই 2022 সালে। তারপরে আরো খারাপ নিউজ এসেছিল 2024 সালে, এই ক্র্যাশটার সময় মার্কেট সব রিকভারি করেছে। তার মানে আপনাদের বলতে চাইছি, আমি কি এখান থেকে পয়সা কামাইনি, এখান থেকে আমি ইনকাম করিনি, অবশ্যই করেছি। তাহলে আপনারাও এখান থেকে একটা কমসে কম ধরে চলুন যে 40% মার্জিন রয়েছে, এখানেও আপনারা আরামসে 30%, 25% একটা ক্যাপচার করতে পারবেন। আপনাদের মনের মধ্যে ভরসা রাখতে হবে যে আজকে যে এখানে একটা অপরচুনিটি রয়েছে, এখান থেকে যদি এই ডাউন সাইড থেকে অল টাইম হাই পর্যন্ত 35% একটা অপরচুনিটি রয়েছে, এই 35% যে আমরা প্রফিট কমসে কম আমরা এখানে ধরে চলুন 25%-এর উপর আমরা এটা ক্যাপচার করব। এবার এখানে আমরা এন্ট্রি প্ল্যানের পর
কত খারাপ নিউজ আসবে, প্রচুর খারাপ নিউজ আসবে, আপনি ভাবতে পারবেন না। আপনাদের ভয় খেলে চলবে না, স্টকের মধ্যে স্টে থাকতে হবে। এবার দেখুন আপনাদের পুরো অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা এই এইচডিএফসি ব্যাংকে যে 28-29% যে ডাউন সাইডে আছে, এইখানে আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন। আপনারা একটা কি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, আর এইখানে একটা বটম ক্রিয়েট করছে। আপনারা শুনেই থাকবেন যে একটা চার্ট প্যাটার্ন আছে যে ট্রিপল বটম চার্ট প্যাটার্ন। তার মানে আপনাদের বলতে চাইছি যে মার্কেট এই টপ থেকে এখান থেকে লোয়ার লো ফরমেশনে এসেছে, আসার পর এখানে একটা বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করার পর উপরে গেছে, উপরে আবার লোয়ার লো ফরমেশন করে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে হায়ার হাই ফরমেশন উপরে গেছে, তারপরে এখানে একটা বটম ক্রিয়েট করেছে। তার মানে এই ট্রিপল বটম প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে। এখানে ডাউন সাইডে কি কি প্যাটার্ন ক্রিয়েট হয় আপনাদের বলে দিচ্ছি। এখানে এক তৈরি হয়, ডবল বটম ক্রিয়েট হয়, তারপরে ট্রিপল বটম ক্রিয়েট হয়, তারপরে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়, তারপরে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়। এইসব রিভার্সাল এগুলো চার্ট প্যাটার্ন। মার্কেট যখন বাউন্স ব্যাক করে তখন এরকম চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। তাহলে আমরা এখান থেকে একটা স্ট্র্যাটেজি প্রয়োগ করব। স্ট্র্যাটেজি কেমন প্রয়োগ করব? আপনাদের প্রথম স্ট্র্যাটেজি হবে এখানে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নের টার্গেট কেমন রয়েবে, এই চার্ট প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে বটম থেকে মানে নিচে রেড গ্রিন নেবেন আর উপরে রেড গ্রিন নিয়ে আপনারা এখানে বটম টু টপ ড্রয়িং করে নেবেন। আমি যেমন বলছি যেমন ড্রয়িং করছি আপনারা সেম ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইখান থেকে আপনারা কি করবেন, এই যে উপর থেকে উপরে বাইরে দেবেন, এখানে একটা নেকলাইন ড্র করতে হয়, এটা একটা হলো নেকলাইন ড্র। এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। ড্র করার পর আপনাদের টার্গেট হয়ে যাবে, এইটা আপনাদের এইচডিএফসি ব্যাংকের টার্গেট হয়েছে, তার মানে 909 এইচডিএফসি ব্যাংকের টার্গেট রয়েছে। এটার চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা এইরকম চার্ট প্যাটার্ন কখন তৈরি হয়, যখন অপারেটর অ্যাকুমুলেশন করে। কি বলুন বুঝেছেন, যে অপারেটর অ্যাকুমুলেশন করছে এই চার্ট প্যাটার্নে ওরা তো প্রফিট নেবে। তার মানে এখান থেকে আপনারা যদি একটা ট্রেড প্ল্যান করেন, তার মানে বর্তমানে যদি ট্রেড প্ল্যান করে থাকেন এইখানে আগামীকালই একটা ট্রেড প্ল্যান হয়ে যাবে। এখানে এসএল কোথায় রাখবেন, এই এসএলটা আপনাদের এর নিচে রাখতে হবে। তার মানে আপনাদের কোথায় রাখতে হবে, এখানে এর নিচে, এর নিচে রাখতে হবে। এখানে আপনারা যদি এর নিচে একটা এসএল রাখেন, একটু বাফার দিয়ে নিচে রাখবেন। নিচে রাখার পর আপনাদের টার্গেট হবে, প্রথম টার্গেট হবে শর্ট টার্মে যারা টার্গেট প্ল্যান করবেন এইখানটা একটা টার্গেট নেবেন, ঠিক আছে। যারা এসএল লাগিয়ে কাজ করবেন এখানে একটা টার্গেট নেবেন, আর একটা টার্গেট নিতে পারেন। এখান থেকে আপনারা কত পার্সেন্ট পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে যদি এসএল লাগিয়ে ট্রেড প্ল্যান করেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন কমসে কম 11% একটা টার্গেট রয়েছে। তারপরে যদি আপনারা এখান থেকে একটা চার্ট প্যাটার্ন অনুযায়ী ট্রেড প্ল্যান করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 909 টাকা আপনাদের টার্গেট রয়েছে, এই 909 টাকা টার্গেট পেয়ে যাবে, ঠিক আছে। এইবার আপনাদের একটা বোঝার জন্য আমি এখানে একটা ফিবোনাচি ইউজ করব, ঠিক আছে। ফিবোনাচি ইউজ করলে না ডবল কনফার্মেশন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এইখানে এই যে টপ, এখানে টপ ক্রিয়েট হয়েছে, রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, টপ টু বটম ড্রয়িং করবেন। এখানে টপ টু বটম ড্রয়িং করবেন যখন, তখন আপনারা পেয়ে যাবেন একটা রেজিস্ট্যান্স জোন। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, এটা একটা 0.5 আর 0.61 জোন কি আছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন। তার মানে এই রেজিস্ট্যান্স জোনে আপনারা কি পেয়ে গেলেন, একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। তার মানে ফিবোনাচির একটা রেজিস্ট্যান্স জোন প্লাস আপনারা চার্ট প্যাটার্নের একটা টার্গেট পেয়ে গেলেন একই জায়গায়। খুব সুন্দর একটা এখানে আপনারা কনফার্মেশন পেয়ে গেলেন। দেখুন এইবার আপনারা আর একটা ট্রেড প্ল্যান করেন যারা ইনভেস্টমেন্ট পারপাসে করবেন। যদি এন্ট্রি প্ল্যান এখানে করে নেন তাহলে তারা এইখানে পর্যন্ত আপনারা টার্গেট রাখবেন অল টাইম হাই 1000 টাকা। এই এখন যে 750 টাকায় প্রাইস চলছে, এই প্রাইসটা 1000 টাকা যাবে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই যে তিনটে আপনি মানে স্টেপ বাই স্টেপ একটা টার্গেট দিলেন, এই টার্গেটটা কতটা সময় লাগতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই 11% এটা আপনি 3 মাস ধরে চলুন, 11%টা 3 মাস ধরে চলুন, ঠিক আছে। এটা একটা 3 মাস ধরে চলুন, 3 মাসের মধ্যে এই 11%টা কমপ্লিট করে দেবে। আবার এটাও ধরে চলুন এই 21%, এটাও আপনারা কি করবেন, 3 মাস প্লাস 6 মাসের মধ্যে আপনারা ধরে চলুন, কমসে কম 6 মাস টার্গেট রাখুন, 21%টা কমপ্লিট করে দেবে। আর এই যে 36% টার্গেটটা রয়েছে, এই টার্গেটটা আপনারা কমসে কম 12 মাস ধরে চলুন, 1 বছর ধরে চলুন, এইটা অবশ্যই টার্গেট পূরণ করে দেবে। এবার আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন, আপনাদের একটা দেখালাম যে এসএল লাগিয়ে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারেন, এসএল লাগিয়ে। এবার আপনারা ট্রেড প্ল্যান কেমন করবেন, ধরুন এখানে একটা ট্রেডে আপনারা কি করবেন 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট বা ট্রেড প্ল্যান করে থাকেন, ঠিক আছে। আমার অনুযায়ী আমি যেমন এসএল লাগিয়ে কাজ করি না, আমি এই টাকাটাকে আপনারা কি করি 3টে ভাগে ভাগ করে নিই। অ্যাক্রস আমি 30,000 টাকা করে পার ট্রেডে ইনভেস্টমেন্ট পারপাসে এন্ট্রি করি, ঠিক আছে।
এই 30,000 টাকা করে। 30,000 টাকা এন্ট্রি করার পর আমি দেখুন এখানে একটা অ্যাকুমুলেশন করে নিই। যদি কোনো কারণে নিচে আসে, এই এসএল হান্টিং করতে আসে, এখানে একটা করে নিই, আর এইখানে একটা করে নেবো যদি কোনো কারণে নিচে আসে। যদি নিচে না আসে তাহলে একটু উপরে আমরা এন্ট্রি প্ল্যান করে দেবো। এইভাবে একটা অ্যাকুমুলেশন আপনি যদি করে নেন, এখানের মধ্যে একটা বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। বাউন্স ব্যাক করে এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এখানে একটা জিগজ্যাগ মুজে ট্রেড করবে, তারপর ব্রেকআউট দিয়ে এই টার্গেটটাকে পূরণ করবে। কি বললাম বুঝতে পেরেছে? ইজি মার্জিন, এসব ইজি মার্জিন, আর এইসব ভয় খাবেন না, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংক যে আপনারা ভয় খাচ্ছেন, এসব ভয় দেখাচ্ছে বড় বড় অপারেটর। বড় বড় অপারেটর কি করে এই ডাউন সাইডে আপনাদের করে ভয় দেখাবে, ঠিক আছে। কেন ভয় দেখাবে ডাউন সাইডে? আপনারা যদি ডাউন সাইডে যদি কিনে ফেলেন বা পারচেস করে ফেলেন, তাহলে এই জায়গায় রেসিস্ট্যান্স জোনে অল টাইম হাই কাঁধে করে বিক্রি করবে। আপনাকে সাধারণ লজিক বলছি, শুনুন। যখন মার্কেট অ্যাকুমুলেশন করে তখন বড় বড় অপারেটর বিগ বয়েস আপনাদের করে ভয় দেখাবে, নিউজ ফ্লো হবে, খারাপ নিউজ ফ্লো হবে। আর যখন বিক্রি করার সময় থাকবে তখন ভালো ভালো নিউজ ফ্লো হবে, দেখবেন। তখন দেখবেন সবাই বলবে এখানে অল টাইমের কাছে আসবে, অল টাইম কাছে আসবে, এখান থেকে এত পার্সেন্ট যাবে, এখানে এত পার্সেন্ট যাবে। আপনারা ভেবে চলবেন এইখান থেকে এত পার্সেন্ট অপারেটর প্রফিট কামিয়ে ফেলবে, তখন এই অপারেটর স্টকগুলি আপনার সাথে বিক্রি করবে। হ্যাঁ, আপনারা এখানে 5%, 7% অবশ্যই কামাতে পারবেন, কিন্তু 5%, 7% না কামিয়ে এখানে একটা 36% অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা কেন মিস করবেন আপনারা? সাধারণ লজিক আপনাদের সাইকোলজি সমেত আমি বুঝিয়ে দিলাম। এবার নেক্সট স্টক আছে, আপনাদের বলে দিচ্ছি বন্ধন ব্যাংক, দেখে নিন। হ্যাঁ, এবার বন্ধন ব্যাংকে ডেলি ক্যান্ডেলস্টিকে চার্ট খুলে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে চার্ট খোলার পর আপনারা একটুখানি দেখুন লং টাইমে এখানে যে টপ ক্রিয়েট হয়েছিল আর এখানে বটম ক্রিয়েট হয়েছিল। তার মানে আপনারা যদি এখানে গ্রিন টু গ্রিন, টপ টু বটম ড্রয়িং করেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটা দেখুন মার্কেট কি করেছে, রিঅ্যাকশন ফেস হয়েছে। তার মানে মার্কেট কি করেছে, এইখান থেকে টপ থেকে লোয়ার লো ফরমেশন করে আর এসে এইখানে একটা বটম ক্রিয়েট করেছে। এখান থেকে মার্কেট হাই ফরমেশন করে কোথায় গিয়েছিল, রেসিস্ট্যান্স জোনে। এখান থেকে রিজেকশন পেয়ে লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার কোথায় এসছে, দেখুন এখানে এসছে। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। তার মানে আপনাদের এখান থেকে বাউন্স ব্যাক করেছে, আপনাদের একটুখানি খানিকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আপনারা ড্রয়িং করবেন কি, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনাদের দেখুন এখানে যখন একটা 0.5, 0.6 ব্রেক করে, তাহলে আপনারা কি করবেন, এখানে 1 জোন থেকে আর এই 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করবেন। দেখুন এই লাইনটাও মানে অপারেটর জোনটা মার্কেট কি হচ্ছে, ব্রেক করে নিচে এসছে। তখন আপনারা কি করবেন, এইখান থেকে 1 জোন থেকে অপারেটর জোন পর্যন্ত ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি করছে, এই সিক্রেট অপারেটর জোন থেকে মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক করে দিয়েছে। তার মানে এইখানে একটা ডবল বটম ক্রিয়েট, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেটকে হায়ার হাই ফরমেশনের উপরে নিয়ে গেছে। তারপরে মার্কেট কি করেছে, সোজা একবার নিচে এসেছিল, নিচে এসে একবার লিকুইডিটি তৈরি করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে গেছে। উপরে গিয়ে মার্কেট এইখানে রয়েছে। দেখুন মার্কেট যে উপরে গেছে এইটা হলো একটা ডিস্ট্রিবিউশন ফেজ মার্কেটের কাছে, আর এইটা হয়ে গেছে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেজ। তার মানে মার্কেট ডিস্ট্রিবিউশন ফেজ করে এইখানে সব রিটেল ইনভেস্টারে একগাদা এসেছিল, এই এসেগুলো হান্টিং করার জন্য মার্কেটকে নিচে এসছে। মার্কেটকে নিচে কোথায় আসছে আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এগুলো সব একটুখানি ডিলিট করে দিন, তাহলে আপনাদের কি বোঝার সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আপনারা কীভাবে ড্রয়িং করবেন। আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে এখানে পর্যন্ত, তার মানে এইখানে বটম আর এইখানে আপনারা কি করে টপ। তার মানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। বটম টু টপ ড্রয়িং করে আপনারা দেখবেন 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটাকে মার্কেট রিঅ্যাক্ট করছে। দেখুন এগুলো কেন মারলাম আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখান থেকে তো মার্কেট উপরে যেতে পারতো, এখান থেকে যে হাই ফরমেশন করে মার্কেট এই যে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এখানে ব্রেকআউট দিয়ে উপরে যেতে পারতো। তো কেন এই রিটেল ইনভেস্টর নিয়ে যাবে অপারেটর? কারণ রিটেল ইনভেস্টর করে এখান থেকে যদি ট্রেড থেকে না বার করে, তাহলে এই উপরে বিক্রি কাদের করবে? ওই জন্যে একটা বড় একটা ডাউন সাইডে মার্কেটকে নামানো হয়েছে, ঠিক আছে। নামিয়ে কোথায় নামিয়েছে, একটা সাপোর্ট জোন। এটা একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, বাউন্স ব্যাক করবে। আপনাদের দেখাচ্ছে এখানে কিভাবে ট্রেড প্ল্যান করবে, ঠিক আছে। সাইকোলজি আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি। আর এইটা আপনাদের কাজের নেই, রেজিস্ট্যান্স জোনটা। এবার দেখুন এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিভাবে বাউন্স ব্যাক করছে। আপনারা ভলিউম চেক করে নেবেন, অবশ্যই বুঝতে পেরে যাবেন এখানে কত ভলিউম হয়েছে। এইবার এই সাপোর্ট জোন থেকে কিভাবে ট্রেড প্ল্যান করবেন, আজকে দেখুন এখনো লাইভ মার্কেট, এখনো মার্কেট ওপেনিং আছে। এখান থেকে আপনারা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, দেখুন
এখানে জাস্ট এই ক্যান্ডেলস্টিকটার উপরে যখন যেটা হাই তৈরি হবে আগামীকাল এন্ট্রি হয়ে যাবে, ক্যান্ডেলস্টিকের উপরে আপনারা ট্রেড প্ল্যান করবেন আর নিচে এসে রাখবেন এই সাপোর্ট জোনের নিচে এসে লাগিয়ে আপনারা প্রথম ট্রেড প্ল্যান করবেন এখানে পর্যন্ত টার্গেট আছে, ঠিক আছে। এইটা একটা আপনাদের কাছে টার্গেট আছে, প্রথম টার্গেট। আর দ্বিতীয় টার্গেট আপনাদের আসবে, দেখবেন দ্বিতীয় টার্গেট আসবে এইখানে পর্যন্ত। আপনারা শর্ট টার্মের জন্যই টার্গেট করুন, এইটা একটা এখানে পর্যন্ত একটা টার্গেট রয়েছে, ঠিক আছে। এই টার্গেটটা আছে শর্ট টার্মের জন্য। এইবার আপনাদের একটুখানি লং টার্মের জন্য টার্গেট আসবে হচ্ছে আপনাদের কাছে এইখানে। এইখানে দেখবেন অনেক ব্রোকারেজ এইখানে দিয়েছে, কেউ এইখানে যাবে, ঠিক আছে। এখানে 270 টাকা এই বন্ধন ব্যাংক যাবে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন দাদা এইখানে তো যা আসবে কতটা সময় লাগতে পারে। দেখুন আমি কতটা সময় তো লাগতে পারে আমি জানি, আমি বলতে পারবো না আপনাদের, কিন্তু আপনাদের একটা স্যাঙ্গুইন বলতে পারবো শর্ট টার্মের জন্য এখানে একটা 27% মতো টার্গেট রয়েছে। আর এইখানে আপনারা যে ট্রেড প্ল্যান করেন একটুখানি লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাসে কমসে কম একটা 55% আপনাদের কাছে টার্গেট রয়েছে, ঠিক আছে। তার মানে এইখানে যে অ্যাকুমুলেশন হবে, এইখানে যে অ্যাকুমুলেশন হচ্ছে এইটাই এখানে ডিস্ট্রিবিউশন হবে। কি বলুন, বুঝতে পারছেন? এখানে ডিস্ট্রিবিউশন হবে, তার মানে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, আর এখানে অ্যাকুমুলেশন হবে, এখানে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। এইভাবেই হবে। আর এখানে অ্যাকুমুলেশন হয়েছিল বলে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে রেসিস্ট্যান্স জোন ছিল। এইভাবে ছোট ছোট অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ফেস করে অপারেটর এইভাবে প্রফিট কমায়। এইভাবে আপনারা একটা এখানে প্রফিট নিতে পারবেন। আপনাদের বলেছি 270 টাকা পর্যন্ত অপেক্ষা করে যান। এবার টাইম কত লাগবে আমি বলবো, এটা আপনারা কমসে কম এই দুটো টার্গেটের, এইটা হয়তো অতটা লাগবে না, এই শর্ট টার্মের জন্য আপনারা 6 মাস ধরে চলুন। আর এই যে 55% এটা আপনারা 12 মাস ধরে চলুন, একটা 100% মার্জিন রয়েছে এইখানটা। এই যে 220 টাকা, এই 220 থেকে 230 টাকা আরামসে যাবে, প্রচুর প্রচুর ফাস্ট যাবে। এখানে অ্যাকুমুলেশন ফেজটা কমপ্লিট হওয়ার পরই এটা খুব ফাস্ট যাবে, ঠিক আছে। আপনি 6 মাস ধরে চলুন, এটা একটা 100% মার্জিন আছে। আর 12 মাস ধরে চলুন, এটা যখন ব্রেকআউট দিয়ে উপরে যাবে না, একটা সাব র্যালি আসবে উপরে, তখন সবাই এই রিটেল ইনভেস্টর কি ভাবে জানেন তো, এর উপরে যেমন 220 টাকার উপরে যখনই ট্রেড করবে, কারণ এখান থেকে রিটেল ইনভেস্টর করতে ভয় খাওয়ানো হয়েছে, খুবই ভয় খাওয়ানো হয়েছে। এখানে একটা বড় গ্যাপ ডাউন 16-17% একটা গ্যাপ ডাউন করানো হয়েছে, এটা সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে এটা একটা গ্যাপ ডাউন করানো হয়েছে। এবার এখান থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করে উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে যাওয়ার পর এখানে এই যে 270 টাকা পর্যন্ত আরামসে যাবে, তার মানে 50% 55% একটা মার্জিন আরামসে রয়েছে। আপনারা যদি শর্ট টার্মের জন্য ট্রেড প্ল্যান করে থাকেন তাহলে 25 থেকে 27% মার্জিনটা অবশ্যই নিন। আগে 25 থেকে 27% মার্জিনটা নিন, তারপরে আপনারা ভেবে চিনতে সেরকম সিচুয়েশন বুঝে দেখবেন যেই এই 220 টাকার উপরে যাচ্ছে না, তখন একটা পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করা হবে। আর এখন নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে। আমি আগের স্টকেই মানে এইচডিএফসি ব্যাংকেই আপনাদের সাইকোলজি বলেছি, সেম সাইকোলজি বারবার অপারেটর ক্রিয়েট করে একটা ভালো রকম মার্জিন কামায়। আপনি ভাবছেন কি এইখান থেকে আমি যখন ট্রেড প্ল্যান করে থাকি, যখন খুব লোয়ে আসছে, ঠিক আছে, তখন কি সেন্টিমেন্ট খারাপ ক্রিয়েট হয়নি? খুবই খারাপ ক্রিয়েট করা হয়েছিল। তারপরে এখান থেকে খারাপ ক্রিয়েট হয়নি? খুবই খারাপ ক্রিয়েট হয়েছিল। অপারেটর একটাই প্ল্যান, খারাপ সেন্টিমেন্ট ক্রিয়েট করে অ্যাকুমুলেশন করে ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট করে ডিস্ট্রিবিউশন করাই অপারেটরের কাজ। নিউজ শুনে আপনারা যদি ট্রেড প্ল্যান করে থাকেন তাহলে আপনারা 100% বলবো পয়সা কামাতে পারবেন না। কোনো সময় হয়তো কামিয়ে ফেলতে পারেন 10-15%, কিন্তু সেই পয়সাটাও এক সময় আপনি মার্কেটকে দিয়ে দেবেন। আশা করি এই দুটো স্টকের মধ্যে অপারেটর গেম আপনাদের বোঝাতে পেরেছি। এই অপারেটর গেম এই দুটো স্টকের মধ্যে নয়, প্রত্যেকটা স্টকের মধ্যেই অপারেটর এরকম গেম খেলে থাকে। এই সাইকোলজিটা আপনাদের মাথায় যদি একবার বসে যায় তাহলে আপনাদের স্টক মার্কেট থেকে বার করা খুবই শক্ত হয়ে যাবে অপারেটরদের। আর অপারেটর যেমন প্রফিট ইনকাম করে, আপনারাও একটা ভালো রকম প্রফিট ইনকাম করবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।